তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমাদের এটা আসলে খুঁটায় দেখতে হবে যে কেন হচ্ছে। হত্যা বন্ধের ব্যাপারে এটা আসলে একমাত্র রাষ্ট্রই পারে না। অবশ্যই এ সম্পর্কিত ব্যাপারে, হত্যার ব্যাপারে সরকারকে কঠোর হওয়া উচিত। আমরা ঐক্যবদ্ধ হলে আলহামদুলিল্লাহ এটাকে নিরসন করা সম্ভব। আমরা ছোট দেশ হিসেবে তো আমাদেরকে একটু ওনারা অবহেলার চোখেই দেখে সবসময়। এই পর্যন্ত আমি দেখিনি আমার জীবনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। আপনার সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা। সীমান্ত হত্যা বাংলাদেশের এখন একটি মানবাধিকার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 305 জন নিহত হয়েছে এবং 282 জন আহত হয়েছে। সাধারণ মানুষ এ বিষয়ে নিয়ে কী বলছে চলুন জানা যাক। এটা তো পররাষ্ট্র হিসেবে এটা করা উচিত যে পররাষ্ট্র দপ্তর থেকে এন্ডের কাছে করা উচিত যে এটা ব্যাপারটা আসলে সলিউশন করা যায় কিনা। যাই হোক, আমরা ছোট দেশ হিসেবে তো আমাদেরকে একটু ওনারা অবহেলার চোখেই দেখে সবসময়, যার কারণে আমাদের অনেক এখানে অ্যাকশন নেওয়ার পরেও ওরা কোনো কাজ করে না, ওদের মতো ওরা করতেছে। অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। আমার মনে হয় আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা নেওয়া উচিত। এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের দেশের নাগরিক তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এইটা কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই ব্যাপারে আমার পরামর্শ থাকবে। আমাদের এটা আসলে খুঁটায় দেখতে হবে যে কেন হচ্ছে, কারণ বর্ডারে যখন কিলিং হয় তখন রিজন থাকে। সো কিছু কিছু মানুষ আছে যেমন না জেনে পার হওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে প্রিভেন্ট করার জন্য তারা হয়তো এই পদক্ষেপ নিতে পারে। আর আমাদের সরকারের পক্ষ থেকে এটা ভারতের কাছে জিজ্ঞাসা করা দরকার যে কেন হচ্ছে, ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা টিম করা দরকার। সেই মাধ্যমে ওরা খতিয়ে দেখতে পারে জিনিসগুলি, যাতে আর কখনো আননেসেসারি কিলিংটা না হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি এই দেশের নাগরিক হিসেবে অবশ্যই এটাকে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় কাজই বলবো। আর তাছাড়া ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্রই না, ওনারা হলো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খাতিরে অ্যাটলিস্ট আমাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণটাই বজায় রাখা উচিত আমি মনে করি। আর এই ব্যাপারে হত্যা বন্ধের ব্যাপারে এটা আসলে একমাত্র রাষ্ট্রই পারে সরকারিভাবে এটাকে অবশ্যই ইনিশিয়েটিভ নেওয়া উচিত আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য। যত দ্রুত সম্ভব এটা এই হত্যাকাণ্ডগুলোকে বন্ধ করা উচিত আমি মনে করি। সরকারিভাবে এটা ব্যবস্থাগুলো নেওয়া উচিত। না। অবশ্যই এ সম্পর্কিত ব্যাপারে, হত্যার ব্যাপারে সরকারকে কঠোর হওয়া উচিত। হ্যাঁ, বন্ধু রাষ্ট্র, তারপরেও জনগণের হত্যা এটা আসলে গর্হিত কাজ এবং সেটা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা উচিত। এটা আমাদের বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা যারা বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি আমরা ঐক্যবদ্ধ হলে আলহামদুলিল্লাহ এটাকে নিরসন করা সম্ভব। সেটাকে আমরা সরকারকে হেল্প করব, সরকার আমাদেরকে হেল্প করবে। যৌথ যদি আমরা একক থাকি আলহামদুলিল্লাহ এটা একদম জিরো টলারে নামানো সম্ভব। আমার মতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এতগুলি মানুষ হত্যা করা হয়েছে এই পর্যন্ত অনেক, কিন্তু এই প্রেক্ষিতে এই পর্যন্ত আমি দেখিনি আমার জীবনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এরা আসলে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার, নইলে ফিউচারে আরও দেখা যাবে এসব হচ্ছে। ইভেন আমার মতে আমাদের বর্ডার এরিয়াতে যারা আমাদের যে বর্ডার গার্ড বাহিনী, সেনাবাহিনী, তাদের মোতায়েন আরও বাড়ানো উচিত। ইভেন আমাদের যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আরও বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা উচিত, এটা আমার মতামত। এটা অবশ্যই একটা কমপ্লিকেটেড বিষয়, যেহেতু বর্ডার কিলিং হচ্ছে এবং নিরহ মানুষ হত্যা হচ্ছে, এটার অবশ্যই একটা বিচার করা উচিত। এবং আমার মনে হয় যে দুই গভর্নমেন্ট ওয়াইজ একটা মিটিং হয়ে বিডিবি প্লাস বিএসএফ দুজন থেকে একটা ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া উচিত। তো আমাদের পক্ষে আসলে সম্ভব না, খুব মর্মান্তিক একটা ঘটনা, প্রতিনিয়ত এরকম ঘটনা হয়ে যাচ্ছে। এর আমরা তদন্ত করতে পারতেছি না বা কেউ করতেছে না, সুষ্ঠু বিচার আমরা চাই। অবশ্যই দরকার, এটা আগে তো অনেক আগে থেকে হয়ে আসতেছে, বর্তমানে হচ্ছে, ফিউচারে হবে। আমি চাই যে এটার সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে একটা সুষ্ঠু বিচারের ব্যবস্থার মাধ্যমে এটা ঠিক করা। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।